প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে বিষয়টা নিয়ে যেতে চাই। আমার সাথে এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, আছেন আমাদের এসসি মোর্চা যে আমাদের সংগঠন, সেই সংগঠনের রাজ্য সভাপতি শ্রী নিরঞ্জন দাস, আছেন আমাদের মিডিয়ার সাথে যুক্ত মহিলা কংগ্রেসের নেত্রী শ্রেয়সী লস্কর। আমরা গভীর উদ্বেগের সাথে যে আমাদের দেশে প্রধানত কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার এখন দেশে বিরাজমান, সেই সরকার এবং রাজ্যে রাজ্যে তথাকথিত ডাবল ইঞ্জিনের সরকার, ওই সরকারগুলির পৃষ্ঠপোষকতায় দেশের সাম্প্রদায়িক শক্তি, বিশেষত বিজেপি দল এবং আরএসএস এর মদতে যে সাম্প্রদায়িক শক্তিগুলি আছে, তারা বিজেপির যে একটা অন্যতম এজেন্ডা, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের একটা এজেন্ডা, দেশের প্রচলিত সংবিধানকে পাল্টিয়ে দেওয়া, সেই সংবিধানকে পাল্টিয়ে দেওয়ার লক্ষ্যে সেখানে ধর্মীয় মেরুকরণ করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর একটা ষড়যন্ত্র চক্রান্ত গোটা দেশব্যাপী পরিলক্ষিত হচ্ছে। এখানে আমি সারা দেশের বিষয় নিয়ে আজকে বলতে চাইছি। আমরা আমাদের রাজ্যে লক্ষ্য করছি, সম্প্রতি রাজ্যের পরিবেশকে বিষিয়ে তোলার জন্য একটা চক্র, সাম্প্রদায়িক চক্র, বললে অত্যুক্তি হবে না যে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে এই চক্র রাজ্যের সুস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি একে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা করে আসছে। সুদূর অতীতে না হলে পরেও আমরা এই বিজেপি সরকারের, ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে 2021 সালে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল আমাদের রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিকল্পিত আক্রমণ রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘটিত করা হয়েছে। বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠানে সেখানে মুসলিম ধর্মাবলম্বীদের যে ধর্মগ্রন্থ কোরআন রেখে দেওয়া ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর, ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে। সে সময় আমরা দেখেছিলাম এই ঘটনা একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করে দেওয়ার জন্য গতকাল আমাদের রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী
যে পোস্টটা সংবাদ মাধ্যমে, সামাজিক সংবাদ মাধ্যমে যে পোস্টটা করেছে, এটা বলা যায় একেবারে ভিন্ন, ভাবা যায় সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি, মন্ত্রী, একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায়, তাদের একজন মন্ত্রী যাকে পোস্ট করতে পারে। আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে, যদি নজরে না গিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি। সুধাংশু দাস বলেছে, আমার মনে হয় হিন্দুদের দেব দেবীর পূজা করার কোন নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিকে আগ্রাসনের হাত থেকে তার আবদ্ধ দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসবে না, তার আবার কিসের ধর্ম, কিসের পূজা পায়। হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথা। সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্মনিরপেক্ষতার রক্ষণ করে রাজনীতি করছি। ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু, সেই ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করা হয়েছে। শরীরের রক্ত যদি গরম থাকে, জ্বর হয়ে না যায়, তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য, প্রত্যক্ষভাবে আক্রমণ সংগঠিত করার জন্য যে পোস্টে উল্লেখ করেছে। এই ঘটনাটা কখন আমরা দেখলাম? যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, আমাদের রাজ্য সম্প্রতি কিছুদিন আগে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে সেখানে গন্ডা ছড়ায়, সেখানে একটা ভিন্নতম ঘটনা সংঘটিত করা হয়। শত শত মানুষ সেখানে এখনো শরণার্থী শিবিরে আছে, অনেক সম্পদ হানি হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘটনা সংঘটিত হয়েছে। অতি সম্প্রতি একটা সেখানে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সেখানে রানীর বাজারে সেখানে এই রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী, ওনার উপস্থিতিতে সেখানে